হঠাৎ করে একটা কিছু লেগে যাবে আমার জীবনে, কোনো শ্রমও দেওয়া লাগছে না। ও এখানে কি মেয়েদের নামাজ পড়ার জায়গা আছে? মেয়ে লোক পরে উঠতেছে না। কথা শোনার পরে আপনার আশ্চর্য হচ্ছেন, মানে মেয়েদেরও নামাজ পড়ার ব্যবস্থা করা দরকার। কারণ এই কথাগুলো তো শুধু আমাদের জন্য না, কোরআন শরীফ কি পুরুষের জন্য? 7 দিনে অন্তত একটা দিন তারা পায়। এই জন্য যদি ওই রকম পরিবেশ থাকে আমাদের এলাকায়, শুধু এই এলাকায় না, সব জায়গায় আমি বলি যে মেয়েদের আলাদা পরিবেশ তৈরি করে দেবে। কুষ্টিয়া বড় মসজিদ যেটা ইসলামী কলেজের পাশে, ওর উপরে দেখবেন মেয়েদের জন্য আলাদা জায়গা করা আছে। আমার যেখানে এখন বাড়ি কুষ্টিয়া 6 রাস্তার মোড়ে, এই মসজিদের পেছনে আমার বাড়ি। এই মসজিদের 2 তলার এক সাইডে ওদের জন্য আলাদা জায়গা করা আছে। কারণ ওখানকার যারা কথা বলে ওরা শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ উভয়ের জন্য বলা হয়। এই জন্য এই সিস্টেমগুলো চালু করা দরকার। বলে না মসজিদে মেয়ে লোক যাবে, আরে মেয়ে লোক বাজারে যাচ্ছে, অসুবিধা নেই। আর মসজিদে এসে কোরআনের কথা হাদিসের কথা শুনবে, আপনার অসুবিধা হয়ে যাচ্ছে। নবীর মসজিদে মেয়ে লোক যায় না, মসজিদে নববীতে আলাদা জায়গা করা আছে, কিন্তু কাবা শরীফে তো আলাদাও নেই, সব এক জায়গায়। যেন আগামীতে এরকম সিস্টেমগুলো। মহিলা এমনি আসতে কেন? কি করবে, জবাই করে ফেলা লাগবে। এখন কয়েকটা মাসলা আমি পরে বলছি, এখন জবাই করতে বলেন, পরে মাসলাগুলো বলছি, এখন অন্তত জবাই করে দেন। এরপরে যে সমস্ত দিবসগুলো আল্লাহর কাছে দিনগুলো উত্তম বলে আমরা জানি কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী, তার ভেতরে অন্যতম দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যতগুলো বিষয়ের কসম দিয়েছেন, আমরা কসম কোনো কিছুকে দৃঢ় করার জন্য দিয়ে থাকি। আমাদের চাইতে যা বড় আছে আমরা তার কসম দেই। মানুষ দেখবেন কসম দিতে হলে বলে মসজিদের কসম, তার মানে ও মনে করে যে মসজিদ আমার চাইতে বড়। কাবা ঘরের কসম, অথবা মা বাবার মাথায় হাত দিয়ে বলে, সন্তানের মাথায় হাত দেয়, কোরআন শরীফে হাত দেয়। এগুলো হাত দেওয়ার দ্বারা সে প্রমাণ করতে চায় যে আমি তো ছোট আছি, আমার চাইতে যারা বড় আছে তাদের কসম দিলাম। বলেন তো আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আল্লাহু আকবার বলা হয়। এই জন্য তো ওনার চাইতে যেহেতু বড় নেই, উনিও তো কসম দিলেন, তো উনি কসম দেবেন, ওনার চাইতে তো বড়ই নেই, কসম দেবেন কি করে? না, আল্লাহ যখন কোনো কিছুর কসম দিতে চান তখন দেখেন যে এই বিষয়ের সাথে সম্পর্ক কার বেশি আছে। আমাদের জীবনের সাথে সম্পর্ক কিসের? সময়ের। সময় আছে, হামজা আছে, সময় নেই, হামজার দাম আছে। এখন যদি আমার জীবনের সময় আল্লাহ কেড়ে নেয়, আমার নামের আগে পরে একটা শব্দ যোগ হয়ে যাবে, একটা ডিগ্রি লেগে যাবে, ওই ডিগ্রি আর মানে অর্জন করা লাগবে না, এমনি হয়ে যাবে। আমি হাফেজ হয়েছিলাম 6 মাস 13 দিনে, এটা আমার অর্জন করা লেগেছে নাকি এমনি এমনি দিয়েছে? এটা অর্জন করা লাগে নাই। আমি কামিল পাশ করেছি ফেকা নিয়ে, হাদিস নিয়ে, এটা আমার অর্জন করা লেগেছে। আমি কারিয়ানা পড়েছিলাম ওই যে প্রথম 4 মাস, এটা আমার অর্জন করা লেগেছে। এই ডিগ্রিগুলো এমনি দেয়নি। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, এটা আমার অর্জন করা লেগেছে কোরআনের ওপরে। আমি এমফিল করার জন্য ফর্ম তুলেছি, এটা আমার অর্জন করা লাগছে টাকা পয়সা খরচ করে, শ্রম দিয়ে। এরপরে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল যেটা, সেখানে পিএইচডি করার জন্য, ডক্টরেট করার জন্য অলরেডি আমি টাকা জমা দিয়েছি। এগুলো আমার সব অর্জন। আর যেটা অর্জন করা লাগে না, এমনিই লেগে যায়, তার নাম কি? মরহুম। এ মরহুমকে আমার অর্জন করা লাগবে? আমি এই 33 বছর বয়সে যা কিছু অর্জন করলাম সব আমার শ্রমের মাধ্যমে, পরিশ্রম দিয়ে টাকা পয়সা খরচ করে ওর পেছনে লেগে থেকে। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিজে কসম দিচ্ছেন সবচাইতে বড় জিনিসের, তার ভেতরে আমাদের জীবনের সম্পর্ক সময়ের সাথে। এজন্য সময় সংক্রান্ত যত বিষয় কোরআনে আছে দেখবেন আল্লাহ ওই রকম বিষয়ের সাথে তুলনা দিয়ে কসম দিয়েছেন। ওয়াল আসরি, কিসের কসম? সময়ের কসম। কারণ সময় আছে, আমরা আছি দুনিয়ায়, সময় নেই। আমাদের চাইতে অনেক বড় বড় মানুষ বিদায় নিয়েছে, তাদের এখন এই যে 100 বছর পার হওয়ার পরে কেউ নামও বলে না।
আপনি আর 200 বছর পার হয়ে যাক, যত কিছুই হোক, ওই লোকটার নামও দুনিয়ায় হয়তো আর কেউ নেবে না, যদি ওই পর্যায়ের না হয়। হ্যাঁ, ভালো হলে ভালো মানুষের নাম নিয়ে তারা হয়তো রহমতুল্লাহ আলাই বলবে, আর আবু জেহেলের মতো হলে রহমতুল্লাহ বলবে, লানাতুল্লাহ বলবে, যে আল্লাহর লানত বর্ষিত হতেই থাক। নবীজি 2 জনের জন্য দোয়া করেছিলেন পৃথিবীতে। একজনের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিরো ছিলেন। আর একজনের নাম ছিল আবু জেহেল, এই লোকটা হিরো ছিল, কারণ ও দেশের দায়িত্বে ছিল। ওর নাম ছিল আবুল হাকাম। কপাল ভালো ছিল হযরত ওমরের, তিনি জিরো থেকে হয়ে গেছেন হিরো। কিয়ামত পর্যন্ত এরকম হিরো আর আসবে না। উনি যে সমস্ত কাজ কারবার তার এই রাষ্ট্র চালাতে গিয়ে করেছিলেন, মাত্র 2 বছর কয় মাস সময় পেয়েছিলেন। এই সময়ের ভেতরে তিনি যে কাজগুলো আঞ্জাম দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ তাকে অনুসরণ করে যাবে, একল কিনারা পাওয়া যাবে না। রাষ্ট্রের দায়িত্বে থেকে যে এতগুলো কাজ প্রতি রাতে আঞ্জাম দেওয়া যায়, উনি দেখিয়েছেন জীবনে। প্রতিদিন অন্তত 5-7টা করে ভালো ভালো কাজের আঞ্জাম দিতেন রাতের বেলা। ভালো কাজ মানে বসে বসে সুবহানাল্লাহ পড়া না, ভালো কাজ মানে এর বাড়িতে যে ভাই কেমন আছেন এইটা বলা না। রাতের বেলা উনি দেশের দায়িত্বে ছিলেন, খোঁজ খবর নিয়ে নিয়ে বেড়াতেন যে কে কোথায় খেয়ে আছে না খেয়ে আছে। আর পৃথিবীতে যত ভালো কাজ আছে, মানুষকে খাওয়ানোর মতো ভালো কাজ দুনিয়ায় আর নেই। যদিও আমরা মনে করি আমার সম্পদ কমে যাবে, এটা চলে যাচ্ছে, এটা তো অপচয় হচ্ছে, এটা আমার হাত ছাড়া হচ্ছে না। খাবার তো সব বরাদ্দ আছে। আপনার গোলার ভেতরে যে ধান আছে, ধানগুলো কি সব আপনার? ওর ভেতরে পশু পাখির খাবার নেই? ওর ভেতরে কত কামলা, এই যে জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, এদের খাবার নেই? আপনার দায়িত্বে আল্লাহ শুধু দিয়ে রেখেছে। আপনি আর সব 50 মণ ধানই আপনি খেতে পারবেন, খুব বেশি হলে না 5-7 মণ খাবেন। বাকিগুলো সব তো বিভিন্ন সৃষ্টির জন্য আপনার আয়ত্তে আল্লাহ রেখে দিয়েছে। এই জন্যই তো তার নাম রাজ্জাক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেয়নি, শুধু রাজ্জাক নাম নিয়েছে। এই জন্য আমরা না খেয়ে মারা যাই না। এই নামটা যদি না নিত, আমরা না খেয়ে মারা যেতাম। আর বাংলাদেশ তো আরো ভয়ঙ্কর। এতটুকু একটা দেশে প্রায় 18 কোটি মানুষ। এখন আমরা, আপনি চিন্তার বাইরে চলে যাবে। আমি বাইরের দেশগুলোতে ঘুরলে দেখেছি, ওদের যে দূরত্ব 150 কিলো 200 কিলোমিটার চলে যাওয়ার পরে 2-4টা বাড়ি বাঁধে। আর আমার মনে হয় 150 কিলোর ভেতরে এই দেশে অন্তত 50 লাখ মানুষ বাস করে। মালয়েশিয়াতে মানুষের সংখ্যা আমাদের চাইতে কত কম, অথচ তুলনামূলকভাবে এই দেশের চাইতে কমপক্ষে 5 ডবল বড় ওই দেশটা। তা আমার যে কথা এখানে বলতে চাই, আমাদের আসল পুঁজির নাম হচ্ছে হায়াত। হায়াতটা যেন হেলায় খেলায় নষ্ট না হয়। আর প্রথম 10 দিনের কসম এই যে জিলহজ মাসে আল্লাহ দিয়েছেন, আল-লাইলি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সব মুফাসসির বলেন এই ওয়া লায়ালিন আশরি মানে ওই 10 দিন। আপনারা যারা এখন আসেন সুন্নত পড়ে আমরা সময় দিয়ে দেব, ওই সময় পড়েন ইনশাআল্লাহ। যেহেতু গুরুত্বপূর্ণ একটা সময় যাচ্ছে, নিয়ম হচ্ছে এই প্রথম 10 দিনই রোজা রাখা, 9 দিন। কিন্তু আমরা পারি না হয়তো, এই জন্য এই আরাফাতের দিন রাখা হয়। গতকালকে অনেকে হয়তো রোজা ছিলেন। গুরুত্ব দেওয়া লাগবে এই বিষয়গুলোর, যেহেতু আমাদের হায়াতের ভেতরে এটা মনে হয় আর জীবনে পাবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে অন্তত হায়াতটা এখনো দিয়ে রেখেছেন। এই 10টা দিনের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজকের এই দিন। জমার দিন একদিকে, এরপরে আরাফাতের দিন গেল। এই সমস্ত দিনগুলো সবার জীবনে এইরকম সময় আসে না, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমি মোনাজাত করছি, দোয়া করছি। আমাদের এই এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম মাওলানা এ.কে.এম. এনামুল হক শাফি হাফিজাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভালো কাজগুলো যেন মঞ্জুর করে, অন্যায় কাজগুলো যেন মাফ করে তাকে জান্নাত দান করে। কয়েকদিন আগে আমাদের এলাকার আরেকজন মানুষ, উনি অভিভাবক ছিলেন, সাইদুর রহমান। আমি তো পরিচিত না ওইভাবে, কিন্তু বাইরে থাকি ছোটবেলা থেকে, আপনারা জানেন, নাম শুনতাম। আল্লাহর বান্দাও বিদায় নিয়েছে। আল্লাহ যেন তার জীবনেরও ভালো কাজগুলো কবুল করে। মানুষ হিসাবে কম বেশি অন্যায় সবার আছে, এটা যেন আল্লাহ তার গাফফার নামের খাতিরে মাফ করে দেন।
শুকরিয়া জানাচ্ছি এই এলাকার দায়িত্বে যারা আছে, বিশেষ করে মসজিদের কমিটি, শ্রদ্ধাভাজন খতিব এবং ইমাম যিনি মাওলানা শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, মুসল্লি ইকরাম এবং বাইরে যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে সবাই মিলে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম থেকে যেহেতু একটা আয়াত পড়েছি, আর মান ক্বালা বিহি সাদাকা, আমার নিজেদের কথা নয়, কোরআন দিয়ে কথা বললে এটা সত্য কথা হয়। এই জন্য যেখানেই কথা শুনবেন, কিসের কথা শোনা লাগবে? কোরআনের কথা শোনা লাগবে। হ্যাঁ, কোরআন দিয়ে কথা বললে যে সত্য হবে তা না, কোরআনের ব্যাখ্যা আবার সঠিক হওয়া লাগবে। এই যে মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, উনিও তো কোরআনের আয়াত পড়ে কথা বলে, এ কথা কি সঠিক? আপনারা যারা হালকা পাতলা বোঝেন, এ মাওলানা বাদই দিলা, যারা এমনি হালকা পাতলা বোঝেন তারাও তো বলে যে না, ওর সাহেবটা শয়তান, কারণ ওর কথাবার্তারা আয়াত পড়ে ঠিকই কিন্তু চলে যায় অন্য লাইনে। ও তেলাওয়াত করে কিন্তু কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ পর্যন্ত ঠিক আছে। এবার যে চলে যায় ও যে এই ধ্যান ধারণায় চলে, ওই দিকে চলে যায়। কিভাবে যায়? যে এই নবী কোন নবী? এই নবী ফাতেমার বাবা। এই ফাতেমাকে হযরত হোসাইনের মা, হোসাইনকে উনি কারবালার শহীদ হয়েছিলেন। এবার আমি কারবালার কাহিনী শোনাবো আপনাদেরকে ঘন্টা খানিক। আয়াত পড়েছিল কি? আল্লাহর একাত্মবাদের আয়াত পড়েছে, কুল হু আল্লাহু আহাদ। শিরিক মুক্ত জীবন তৈরি করার যত তথ্য এই আয়াতের ভেতরে আছে, অথচ চলে গেছে কোথায়? কারবালায়। তাও 2-5 মিনিট বলে আবার ফিরে আয় না, 1-1.5 ঘন্টা শুধু কারবালায় চলছে। অথচ কারবালার যে মূল শিক্ষা 27টা, একটা শিক্ষা জীবনে বলে না, শুধু ইনিয়ে বিনিয়ে ওই যে বাবা 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 নিয়ে পাগল। তাও বাবা সে ভালো বাবা হলে তো হয়, আগলা বাবা, পাগলা বাবা, শের আলী বাবা, শাহ আলী বাবা, কুতুব বাবা, কত বাবা বানিয়েছে। আমরা বাঙালি মানুষ, বলেন তো বাবা বেশি হওয়া ভালো না খারাপ? যার বাবা বেশি ওর সমস্যা না, আমি সমস্যাটা নাই বললাম। তো ওরা কোন ধাঁচে আছে আপনি বলেন? আয়াত তো পড়িয়েছে ঠিকই, কুল হু আল্লাহু আহাদ, চলে গেছে কারবালা নিয়ে। এই জন্য কোরআনের কথা শুনলেই মনে করবেন না, এ তো বিশাল সরসার দিয়ে সুন্দর করে কথা বলছে, এ মনে হয় কোরআনের যা কথা এ সত্য কথাই বলছে। না, কোরআনের কথা বোঝার জন্য আমাদের আবার যোগ্যতা থাকা লাগবে। এই জন্য মনে হয় এই মাদ্রাসা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্যই তো এইটা, যে এখান থেকে কোরআন বুঝবে, হাদিস বুঝবে, শিখবে। কেউ যদি বাংলাদেশ থেকে এই এলাকায় বিশেষ করে পাটিকাবাড়ি ইউনিয়নে আসে, এই মানুষগুলোই তো শুনতে যাবে। ও যদি তাহিরি সাহেবের মতো আয়াত পড়বে আল্লাহর একাত্মবাদ, এরা চলে যাবে কারবালায়, তখন হাত চেপে ধরা লাগবে। আপনি পড়েন কি আর বলছেন কি? এরকম সব জায়গায় দিনের এটা ছড়িয়ে দেওয়া দরকার। বিশ্বনবীকে আল্লাহ যে 4 দফা কর্মসূচি দিয়ে পাঠিয়েছিলেন, তার ভেতরে অন্যতম এটা ছিল, তিনি মানুষকে ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা দিতেন। আর কিতাবের শিক্ষা যখন পরিপূর্ণ জারি হয়ে যাবে, ওই যাক্কিহিম, তখন পবিত্র করা সম্ভব হবে। এই যাক্কিহিম শব্দের কয়েকটা অর্থ আছে, তার ভেতরে একটা অন্যতম অর্থ হচ্ছে সংস্কার করা, বৈষম্য দূর করা। এইটা দূর করার জন্যই কিন্তু এই যে 2732 জন মানুষ জীবন দিয়ে চলে গেল। তাদের জীবনের দাম ছিল না? আপনি কি মনে করেন আবু সাঈদের জীবনের কোনো দাম নেই? ও গরিব মানুষের ছেলে, এমনি যাই বুক পেতে দিয়েছে, অত সহজ? আপনি জানতো দেখি, সে গরিব হোক আর ধনী হোক, সব চাইতে দামি জিনিস মানুষের কাছে কি? জীবন। সে জীবনটাই দিয়ে গেল। তার মানে তার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, বৈষম্যের শিকার হতে হতে এখন আর জায়গা নেই। কি করবে? এবার বলছে বুক পেতেছি গলি কর, বুকের ভেতর বসে ঝড়। কি করবে আর? এরকম যারা জীবন দিয়েছে প্রত্যেকেই এরকমই ছিল। যেটার জন্য দিয়েছিল সে উদ্দেশ্য এখনো পর্যন্ত সফল হয়নি। কারণ ওনাদের যে সমস্ত দফা ছিল, রফা ছিল, এই বিষয়গুলো যদি সামনে নিয়ে এসে বাস্তবায়ন না করা হয়, তাহলে তাদের জীবনের কি মূল্য আছে? কি কোরআন শরীফ পুরাটা পড়ি আমি যতটুকু বুঝেছি, গুরুত্বপূর্ণ 2টা তথ্য আমার কাছে খুব বেশি নাড়া দেয়। এমনিতেই মানুষ যদি মরে যায়, সাধারণভাবে কোনো মানুষ মারা গেলে ওর জীবন নিয়ে কোনো আলোচনা আমি কোরআনে পাইনি। কিন্তু কোনো মানুষ যদি শাহাদতের মরণ পায়, এত দামি মরণ এটা,
আল্লাহ নিজে জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা সাবধান, ওয়ালা তাকুলু, এটা বহু বছর, কেউ এ কথা বলবা না যে যে লোকটা শহীদ হয়েছে ও মরে গেছে, না। এই জন্য আপনি আজ পর্যন্ত দেখেছেন যে শহীদ জিয়াউর রহমান, ওনাকে মেরে ফেলা হয়েছিল। শহীদের কিছু ক্যাটাগরি আছে, শ্রেণী বিন্যাস আছে। এই দেওয়াল চাপা পড়ে কেউ যদি মরে যায় সে কি শহীদ, শহীদের মর্যাদা পায়। কেউ যদি পানিতে পড়ে মরে যায় সে কি শহীদ, বলতে শহীদের মর্যাদা পাবে। কিন্তু শহীদ যে কিয়ামতে কাতার একটা আলাদা থাকবে, 4টা কাতার হবে না। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। কিয়ামতের দিন কাতার বানাবে আল্লাহ কয়টা? 1 নম্বরে নবীদের কাতার, এখানে অন্য সাধারণ মানুষ যেতে পারবে না। 2 নম্বরে কাতার বানাবে আল্লাহ সিদ্দিক। সিদ্দিক মানে না, এই কথা বলা যাবে না, যে যেখানে আছেন বসে পড়েন। সিদ্দিক বলতে আমাদের এই বাংলাদেশ আর ভারত, আমি এই দুইটা দেশের বহু জায়গায় গেছি, এই একটা ভুল ধারণা তৈরি করা আছে। যারা আলেম আছেন এবং শিক্ষিত মানুষ আছেন, লেখাপড়া করবেন, সিদ্দিক মানে সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় তা না। বলেন তো এখানে আর কিছু জানেন কিনা? সত্যবাদীদের সাথে থাকাও সিদ্দিক না। সত্যকে সত্য জানার পরে যে লোকটা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নেয়, এই লোকটা সিদ্দিক। আর এই সিদ্দিকই বাংলাদেশে কম। হযরতে আবু বকর, ওনার নাম ছিল আবু বকর, এতটুকু, ওনাকে সিদ্দিক দিয়েছে রাসূলুল্লাহ। আর নবী কি আন্দাজে সিদ্দিক দিয়েছে? বলেন বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যতক্ষণ আল্লাহ তাকে কিছু না জানায়। তাহলে আবু বকরকে যে সিদ্দিক নবীজি দিয়েছিলেন, এনে তো আন্দাজে দেয়নি, আল্লাহ তাকে দিয়েছে, এই জন্য তিনি জানিয়েছে। মেরাজের যে কাহিনী আমরা শুনি, এত আশ্চর্য কাহিনী পৃথিবীতে আর কোনোদিন ঘটেনি, ঘটবেও না। 27 বছরের সফর, অথচ ঘরের এই যে দরজার শিকল ওই পর্যন্ত, এখনো পর্যন্ত নড়ছিল, দোলাদলি করছিল। ওজোর পানি এখনো গড়িয়ে চলে যাচ্ছে, যেখান থেকে উঠেছিলেন ওই জায়গাটা এখনো গরম ছিল। অথচ এর মাঝখানে কেটে গেছে কয় বছর? 27 বছর। পৃথিবীর ইতিহাসে এরকম আর কিছু নেই। এই জন্য আল্লাহ এই ঘটনা বলতে গিয়ে নিজেই আশ্চর্য হয়ে গেছে। আপনি কোরআনে কারিমে এই মেরাজের ঘটনা যখন দেখবেন, আল্লাহ যখন বর্ণনা দিয়েছেন, তখন তিনি নিজে পর্যন্ত আশ্চর্য বোধ করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ আয়াত শুরু করলেন কি দিয়ে? সুবহান মানে কি? না, সুবহান মানে শুধু পবিত্র না। সুবহান আল্লাহ আমরা কখন বলি? কোনো আশ্চর্য জিনিস দেখলে বলি। আল্লাহ তাআলা নিজে এই ঘটনার বর্ণনাতে দিয়ে গিয়ে আশ্চর্য হয়ে গেছে যে এত বড় কঠিন জিনিস মানুষের এই মেধা বিশ্বাস করবে না। কারণ মানুষকে তো একেবারে কম জ্ঞান দিয়েছি, এতটুকু জ্ঞানে এত বড় বিশাল বিষয় এর মাথায় ধরবে না। এই জন্য তো আবু জেহেল মানে নাই। আবু জেহেল এই কথা শোনার পরে যে বলেছে আমি 27 বছরের সফর করে আসলাম, এখনো সেকল দুলতেছে, এখনো ওজোর পানি গড়িয়ে যাচ্ছে, ও তখন একটা সুযোগ পেয়েছি, কাজ আজকে পেয়েছি। এতদিন তো যাই তাই বলেছি, মানুষ বিশ্বাস করে না, আজকে বললে মানুষ বিশ্বাস করবে। ও সরাসরি যে আবু বকরকে ডাক দিয়ে বলেছে, দেখো তোমার সাথী মোহাম্মদ এতদিন যাই ছিল কিছু বলতাম না, আজকে পুরাটাই পাগল হয়ে গেছে। কেন, কি হয়েছে? যে এই কথা আমাকে জানাচ্ছিল। উনি বললেন যে এটা কি নবীজির মুখে শুনেছেন? বলে এই মাত্র শুনে আসলাম উনি কাবা শরীফের ওই যে হাতিমে এখনো হেলান দিয়ে বসে আছে। উনি বলছে ঠিক আছে আমি যাই, আমার নবী যদি বলে থাকে আমি তো বিশ্বাস করি, তারপরে আমি তার মুখ থেকে আগে জিজ্ঞাসা করি। যে বললেন, হে রাসূল, আবু জেহেল আমার এই কথা বলছিল, আপনার জীবনে কি সত্যি এরকম কোনো কাহিনী আছে? বিশ্বনবী বললেন, গত রাতে আমার মিরাজ হয়েছে। উনি বললেন, হে রাসূল আমি 100% বিশ্বাস করি। নবীজি বললেন, আমি আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ নিজে যে ঘটনা বলতে গিয়ে তুমি কোনো প্রশ্ন করলে না, বিনা প্রশ্নে এক বাক্যে আমার এই কথা বিশ্বাস করে নিলে। হযরতে আবু বকর বলেছিলেন, হে রাসূল, যেই দিন আপনার হাতে আমি ঈমান নিয়ে এসেছি,
ওই দিন থেকে আমি এত বিশ্বাস আপনার উপরে করি, কারণ এই 15 বছরের, এই 20 বছরের সাথে আপনার সম্পর্ক, আপনার সাথে আমি দেখেছি আপনার চরিত্রের ভেতরে কোনো দুর্বলতা অন্তত মানুষ হিসাবে আমি পাইনি। তা আমি এটা বিশ্বাস করি যে সারা জীবন নদীর পানি এই দিকে যাচ্ছে, হঠাৎ যদি আপনি বলেন না উল্টা দিকে আরম্ভ করেছে, আমি 1 সেকেন্ডও দেরি করবো না। কারণ আপনার এই 63 বছরের জীবনে, 53 বছর তখন চলছিল, এই 53 বছরের জীবনে আপনার সাথে মিশতে আমি কোনোদিন মিথ্যা কথা পাইনি। তা আপনি মিথ্যা কথা কোন কারণে বলতে যাবেন 53 বছর পরে হঠাৎ করে? নবীজি বললেন, এত বড় কথা তুমি বিশ্বাস করলে কোনো প্রশ্ন ছাড়া, আজকে তোমারে আমি খালি হাতে ফেরত দেব না। তোমার নামের শেষে আমি একটা লকব লাগিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। কি বুঝলেন এখান থেকে? সত্যকে সত্য জানার পরে প্রশ্ন করা যাবে না। আবু জেহেল প্রশ্ন করেছিল, আবু বকর প্রশ্ন করে নাই। এখানে আমাদের মন যদি, এখানে যারা বসে আছে এবং রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে এখন, আমাদের মন যদি কোরআন হাদিসের কথা শোনার সময় আবু বকরের মতো মন হয়, আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। আর যদি আবু জেহেলের মতো মন হয়, আমির হামজা না, আমির হামজা 14 বংশ ওয়াজ করলে আপনার কিছু হবে না। এই জন্য মনটা তৈরি করা লাগবে আবু বকরের মতো না আবু জেহেলের মতো? আবু বকরের মতো তৈরি হবে। কিয়ামতের দিন দ্বিতীয় কাতার যেটা তৈরি করবেন আল্লাহ, এই কাতারের নাম সিদ্দিকদের কাতার। আর সিদ্দিক মানে শুধু সত্য কথা বলার নাম সিদ্দিক না, সত্যবাদীদের সাথে থাকার নাম সিদ্দিক না। সিদ্দিক হচ্ছে সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে কোনো প্রশ্ন ছাড়া এক বাক্যে যারা মেনে নেয় তারা সিদ্দিক। এই সিদ্দিক বাংলাদেশে তৈরি করার জন্য বহু চেষ্টা চালাচ্ছে, কিন্তু মানুষ সিদ্দিক হতে চায় না। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও মানুষ মানতে চায় না। আমাদের জাতির পিতা যিনি, কে? নাকি বঙ্গবন্ধু? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। এই যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি সত্যকে অনুসন্ধান করছিলেন। আপনি সূরা আনামের ভেতরে দেখবেন, তিনি প্রথমে সূর্য থেকে চন্দ্র দেখেছিলেন, এই তারকা, এরপরে চন্দ্র, এরপরে সূর্য, যেটাই ডুবে যায় বলেন না যারা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, যাদের কোনো অস্তিত্ব থাকে না, আর ওইগুলো আমি মানি না। তারপরে সর্বশেষ তিনি জাতির লোককে ডাক দিয়ে বললেন, দেখেন এতদিন যাই আপনাদের সাথে আমি ছিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আজকে আমার এই চেহারা ঘুরিয়ে দিলাম আল্লাহর দিকে, তাও যেমন তেমন ভাবে না, একনিষ্ঠ ভাবে। হানিফ মানে কি? হানিফ মানে কি হানিফ সাহেব? না, হানিফ মানে একনিষ্ঠ ভাবে আমি ঘুরে আসলাম। হ্যাঁ, আমি এই ঘুরে আসা, আমার বহু কিছু ছাড় দেওয়া লাগবে। হয়তো আমার এলাকার মানুষ আমার প্রতি মন খারাপ করবে, যারা আমার সাথে এতদিন অন্তত তাদের সাথে মিশে আমি এই কাজগুলো করতাম, তারা এখন হঠাৎ করে যদি দেখে যে আমি পাল্টিয়ে গেছি, তাদের মন আর পাওয়া যাবে না। আমার মনে হয় এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল, এখন আর নেই। এখনো যদি কেউ ইব্রাহিমের মতো সত্যকে সত্য জানার পরে ফিরে আসতে চায় মন থেকে, মাস্ট বি, আপনি দেখবেন সমস্যাটার অবশ্যই এই দুনিয়াতে দেখা দেবে। তার হয়তো পরিবার ছাড়া লাগবে, মা বাবা ছাড়া লাগবে, সমাজের লোক ছাড়া লাগবে, এলাকার লোক, দেশের লোকও বিরুদ্ধে চলে যেতে পারে। ইব্রাহিম নবী একা হয়ে গিয়েছিলেন না, আর তামাম দুনিয়া তার বিরুদ্ধে, তারা রাষ্ট্রশক্তি যেহেতু বিরুদ্ধে ছিল। তারপরও তিনি এরকম কঠিন অবস্থায় দাঁড়িয়ে বলেছিলেন, না হানিফা, আমি শুধু ঘুরে এসেছি লোক দেখানোর জন্য না, আমি একেবারে একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য ঘুরে আসলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। আমরা ইব্রাহিমের সন্তান দাবি করি কিনা? বলেন বলেন। আপনার বাবা তো শুধু জন্ম দিয়েছে, কিন্তু বাবা জন্ম দেওয়ার পরে যতগুলো কাজ করা লাগে, এই কাজগুলো সব আপনার বাবা করে নাই। একটা সন্তান জন্ম দিয়ে কমপক্ষে 13টা কাজ করা লাগে। কয়টা? 13টার ভেতরে প্রথম কাজ, বাবার দায়িত্ব কি? নাম রাখা। এ নাম কি আপনার বাবা রেখেছে? আপনার নাম আমির হামজা, আমার নাম মুসলিম। আমার নাম কি? আমি একজন মুসলমান। এই নামটা রেখেছে আমাদের জাতির পিতা যিনি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে হুয়ার ফাইল হয় আল্লাহ তাআলা নিজে না ইব্রাহিম আলাইহিস সালাম?
তাহলে জাতি হিসাবে আমাদের নাম সামষ্টিকভাবে আমাদের নামটা রেখে দিয়েছে আমাদের বাবা। সেই বাবার সন্তান দাবি করলে উনি যে যদি এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে পারে, সব ছেড়ে দিয়েছে, তাহলে আমাদেরও এরকম বাবার মতো পরীক্ষা জীবনে আসবে না? বলেন বলেন, মাস্ট বি আসবে। ওনার জীবনে পরীক্ষা এসেছিল 50টা। কয়টা? ওনাকে আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছে 10টা, আমলের পরীক্ষা নিয়েছে 30টা। আপনি এই তথ্যগুলো পাবেন সূরা তাওবার ভেতরে আছে 10টা, সূরা মুমিনুনের ভেতরে আছে 10টা, সূরা আহজাবের ভেতরে আছে 10টা, এই 30টা। আর পুরা কোরআন শরীফ মিলিয়ে আসে 10টা, ওই যে ইমানের 40টা, আর পুরা 3.5 হাত বডির ভেতরে আছে 10টা। 50টা পরীক্ষা আল্লাহ তাকে করলেন, 50টা পরীক্ষাই তিনি পাশ করে গেছেন, একটা পরীক্ষায় তিনি জীবনে ফেল করেন। আল্লাহ তাআলার এই পাঠানো খলিল, যাকে খলিল বলা হয়, সিদ্দিক বলা হয়, কোরআনে কারিমে সূরা মরিয়মের ভেতরে আয়াতটা পাবেন, 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। অন্য আরেকটা কিরাত আছে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম। আমাদের এই দেশে আমরা এই কিরাতটা পড়ি, অন্যান্য বিশ্বের এই যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সমস্ত দেশে গেলে ওরা এই কিরাত পড়ে না, ওদের কিরাতটা দ্বিতীয়টা। ওরা বলে ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম। এখন সাধারণ মানুষ যারা এই দেশে ওই কিরাতের উপরে যাদের ট্রেনিং নেই মিশরে, এরা যদি যে দেখে তেলাওয়াতে চলছে ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, ও নামাজের ভেতরে লোকমা দেবে না। অথচ এই কিরাত পড়ছে মিশর বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহমেদ নাইনা। এ পৃথিবীতে যদি 10 জন কারি থাকে কোরআনের উপরে, তার ভেতরে তিনি 1 নাম্বার। এই পর্যায়ের মানুষগুলো এই তেলাওয়াত করছে। এখানে আল্লাহ তেলাওয়াতের যেহেতু 7টা নিয়ম নীতি আছে, আর এখানে তো ক্লাস চলছে না, ওটা বোঝানোর দরকার নেই। আল্লাহ বলেন, স্মরণ করো এই কিতাবের ভেতরে ইব্রাহিম নবীর বর্ণনা আমি দিয়েছি। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। একদিকে তিনি ছিলেন সিদ্দিক। কি ছিলেন? সিদ্দিক মানে কি এতক্ষণ বোঝেননি? সত্যকে সত্য জানার পরে যখন জেনেছেন তখন সব ছেড়ে দিয়েছেন। একবারে তিনি গ্রহণ করে শুধু বলেননি যে আমি গ্রহণ করে শেষ করে দিলাম, বলেন আমি হানিফা, একনিষ্ঠভাবে ফিরে আসলাম, আর আমি জানি আমার অনেক কিছু জীবনে ছাড়া লাগবে। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। এই যে হাজিরা হজ শেষ করে ফেললো, এখন এরা যে বিদায়ী তাওয়াফ করে আসবে, প্রত্যেকটা হাজি দেশে আসার আগে বিদায়ী তাওয়াফ করা লাগে। আমি 16 সালে গিয়েছিলাম, করেছি, এখন যারা গেছে তারা করছে। আসার সময় যে 4টা কথা স্পেশাল ভাবে বলা লাগে, আমার মাঝে মাঝে মনে হয় এই 4টা কথা যদি বাংলাদেশের কেউ না মানে, শুধু হাজি সাহেব আর হাজি সাহেবারা মেনে চলে, এই দেশে ইসলাম কায়েম হতে বাধ্য। তারা প্রথমে যে কি বলে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। হে আল্লাহ, আমি তো কাফনের কাপড় পরেই হাজির হয়ে গেছি। ওটা কিসের কাপড়? ইহরামের কাপড় তো আমরা বানিয়েছি, ওটা কাফনের কাপড়। আসলেও তো কাফনের কাপড়ই ওইটা। কাফনের কাপড় পরে মানুষ, কাফনের কাপড় পরে কখন? মরে গেলে। আর আমি নিজে নিজেই মরে গেছি, নিজে নিজেই গোসল করেছি, নিজে নিজেই পোশাক পরেছি, তার মানে আমি মরেই গেছি। এখন যাই কয় বছর আমি বেঁচে আছি, এই যে 16 সালের পর থেকে এই যে কয় বছর আমি বেঁচে আছি, এখন এটা আমার বোনাস হায়াত। মানুষ তো মরে গেলে কাফনের কাপড় পরে, আর আমি নিজে আগেই পরে ফেলেছি। যখন মানুষ কাবা শরীফে এই প্রবেশ করবে, তখনই এই কথা শোনানো লাগে, এই যা লাব্বাইক বল, যে আমি উপস্থিত, আমি হাজির হয়েছি সেই বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূর থেকে আসলাম। আল্লাহ বলেন লাব্বাইক বলার পরে এর নামটা হাজিরা খাতায় আমি লিখবো, কিন্তু 3টা কথা স্পেশাল ভাবে বলা লাগবে। ইন্নাল হামদা, হামদা মানে শুধু হামদা বলতে পারতেন, এর আগে আলিফ লাম দিয়েছে, এর আগে ইন্না দিয়েছে। এটা কত বড় গুরুত্বপূর্ণ জানেন এই শব্দগুলো? এখানে যে আলিফ লাম ব্যবহার করা হয়, এটা আরবি গ্রামার যারা জানে, এটা 4 প্রকার হয়। মারেফা নির্দিষ্ট করে আমি দিয়ে দিলাম। আলিফ লামে ইস্তিগরাকি বলা হয়, গরকুন মানে ডুবন্ত। এই পৃথিবীতে যত প্রশংসা এখন থেকে আমি করব, আমার মুখ দিয়ে, আমার সম্পদ দিয়ে, আমার ক্ষমতা দিয়ে, আমার ছেলে মেয়ে দিয়ে, যা প্রশংসা হবে সব প্রশংসা আল্লাহর জন্য।
আপনি কত বড় কথা বলে আসলেন, কাবা শরীফ সামনে নিয়ে টের পাচ্ছেন? 2 নম্বরে বলে নেমাতা লাকা, নেমাতা পর্যন্ত বললেই তো হয়ে যায়, লাকা বললেন কেন? যে আমার যত নিয়ামত আছে, আমার এলাকায় প্রভাব প্রতিপত্তি আছে না নেই? এই পাটিকাবাড়ি ইউনিয়নে এক একটা বংশ আলাদা আলাদা আছে, এক এক বংশের প্রভাব প্রতিপত্তি আলাদা নেই? বলেন যে আমি আমার এই বংশের প্রভাব প্রতিপত্তি যা আছে, আমার যে নিয়ামত, টাকা পয়সা, আমার শরীরের শক্তি, আমি যে কথা বলতে পারি, আমার সব কিছু আজকে থেকে এই নিয়ামত আল্লাহর জন্য ব্যয় হবে। বাংলাদেশে এরকম হাসি আপনি কয়টা পাবেন? নেই। ওই এসে আবার সেই পুরাতন ধান্দায় বেড়ায়। ও যে বলে আসলো যে আমার প্রভাব প্রতিপত্তি এটা নিয়ামত, সবাইকে আল্লাহ দেয় না, এইটাও ব্যয় হবে আল্লাহর জন্য। 3 নম্বরে কি বলা হয়? অল মুলকা লাকা, অথবা অল মুলক, আমি যদি বাংলাদেশে যে রাজ্য রাজনীতি কিছু করিয়েই থাকি, আল্লাহ আমি তোমার জন্য করব। এ কথা বলে আপনি চলে আসবেন না, শেষের কথা বলা লাগে লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি আজকে বিদায় তাওয়াফ করে চলে যাচ্ছি, আমার শেষ কথা এই, আমি জীবনে কোনোদিন শরিক করব না তোমার সাথে, শিরিক করব না, তুমি আমার নামটা দয়া করে এই যে হাজিরা খাতায় লিখে রাখো, আমি কিন্তু উপস্থিত হয়েছিলাম তোমার ঘরে। আপনি এখান থেকে কি বুঝলেন বলেন? এই যে 7.5 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা, যে যত কাবার পাশে থাকবে তার খরচ তত বেশি। আমি প্রায় 1-1.5 কিলোমিটার দূরে ছিলাম কাবা শরীফ থেকে, সেই সময় 16 সালে আমার 4.5 লাখ টাকা গেছে। এখন যারা 7.5 লাখ যাচ্ছে শুধু ওই 1.5 কিলোমিটার দূরে থাকলে, আর যদি একেবারে কাছে থাকে, আমার মনে হয় এখনো 15-20 লাখ টাকা খরচ হবে। এই 20 লক্ষ টাকা খরচ করে আপনি কি করে আসলেন আর করছেন কি? এই জন্য আয়াতটা আর এই হাদিসটা নিয়ে আমি ভাবলে মনে হয় বাংলাদেশে কারো লাগবে না, শুধুমাত্র এই দেশে যারা হজ করে আসে, সে পুরুষ হোক আর নারী হোক, এরা যদি এই কথাগুলো ঠিক রাখতে পারে, এই দেশে আর কেউ ইসলামের বিরুদ্ধে যেতে পারবে না। কারণ হাজি তো আর গরিব মানুষ হয় না, ধনী মানুষই হয়, আর তারাই কন্ট্রোল করে। এই জন্য সিদ্দিক হওয়া লাগবে আমাদেরকে। উনি সিদ্দিক হয়ে শেষ পর্যন্ত বলেছিলেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমি আর শিরিক করি না কোনোদিন। তাহলে আমরা ওই জাতীয় পিতার সন্তান ইব্রাহিম নবীর সন্তান হিসাবে আমাদের এই সিদ্ধান্তে আসা লাগবে যে আমাদের নিজের পরিবার, সমাজ, আমাদের এই ইউনিয়ন, এই থানা, সদর থানা, আমাদের কুষ্টিয়া জেলা সহ বাংলাদেশকে আমরা শিরিক মুক্ত করতে চাই। যদি এ মুক্ত না হয়, কি চলছে 3 দিন আপনি জানেন কিছু? কোন খোঁজ রাখেন? অলরেডি এই যে পূর্ব তৈমুর, সিকিম, বিভিন্ন রাজ্যে খ্রিস্টানরা আর মুশরিকরা মিলে আলাদা আলাদা রাজ্য ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ওরা এখন পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা অলরেডি ভাগ করে ফেলেছে, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 3টা নিয়ে ওরা এখন আলাদা একটা খ্রিস্টান রাজ্য ঘোষণা দেবে। আর এর পেছনে কাজ করছে এই মুশরিকরা ভারতের, আর ওদিকে আমেরিকা। এখনো যদি দলাদলি করে, পাঠাপাঠি করে, এর উল্টা পাল্টা কিছু হয় না, আপনি কিছুদিন পরে এই 3টা জেলায় শেষ করে দেবেন। এরপরে যেমন চট্টগ্রাম, এরপরে ফেনী, আস্তে আস্তে আসবে, হয়তো এখন করদ রাজ্য হয়ে যাবেন, কিছু বলতেও পারবেন। এই জন্য রেকর্ড হচ্ছে বলে এই কথাটা আমি তুলে ধরলাম। সবাইকে এখনই সতর্ক থাকা দরকার। এদেশের 56,000 বর্গ মাইলের 1 বর্গ মাইল না, 1 ইঞ্চি জায়গা যেন জীবন থাকতে কেউ নিয়ে নিতে না পারে। কারণ দেশই যদি না থাকে, আপনি সুবহানাল্লাহ পড়বেন কোথায়? দেশে যদি না থাকে কোরবানি দেবেন কোথায়? এই যে কালকে যে কোরবানি দেবেন কোথায়? জায়গায় তো থাকবে না। আপনি কোরবানি দিতে যাবেন, ওই জায়গায় কোরবানি দিতে দেবে আপনারে? ভারতের বহু জায়গা এমন আছে, গরু জবাই করলে এই নিজের জহব্বা কেটে ফেলে দেয়, তো সেই রকম তৈরি করে ফেলবে। এই জন্য আল্লাহর তরফ থেকে যদি নিরাপত্তা আমাদের এই 56,000 বর্গ মাইলকে দিতে চাই, শিরিক মুক্ত হওয়া লাগবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। এটা সূরা আনআম 7 নম্বর পারা, এটা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 82 নম্বর আয়াতের 1ম অংশে আছে। যারা ঈমান আনে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো এই নিরাপত্তার হকদার। এজন্য বাংলাদেশকে সহ আমাদের এলাকাকে যদি সত্যি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে হয়, কাবা শরীফের ব্যাপারে এই কথাটা আছে, ওমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি কাবায় প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায়। এই নিরাপত্তা দেয় কে?
কেন দেয়? কারণ কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। যারা যায় জিজ্ঞাসা করেন কাবা শরীফের ভেতরে কোনো শিরিক আছে? এই জন্য জায়গাটা নিরাপত্তা দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, কাবার বাইরে যান, আপনি দেখবেন চুরি হয়, মারামারি হয়, ডাকাতি আছে, ছিনতাই আছে। আমি পাহাড়ি উঠেছিলাম, ছিনতাইয়ের শিকার হয়েছিলাম, কিন্তু ওই দেশে যারা 20 বছর 25 বছর আছে তাদের কারণে আমার কিছু করতে পারে, আমিও চিন্তার কবলে পড়েছি। তা অথচ কাবার এরিয়ার ভেতরে কোনো চিন্তা নেই। আপনার বাবার হত্যাকারীকেও যদি আপনি সামনে পড়ে যায় কিছু বলতে পারবেন, কারণ পুরা এরিয়াটা বেষ্টন দিয়ে রেখেছে আল্লাহ নিজে। এখন বাংলাদেশ কি কাবা শরীফ? এই জবাব দিলেন না। বাংলাদেশ কাবা শরীফ? এই 56,000 বর্গ মাইল নিয়ে আশপাশের যতগুলো রাষ্ট্র, বিশেষ করে চীন, মায়ানমার আর ইন্ডিয়া, এরা তো চেষ্টা চালাতেই আছে এদের থেকে রক্ষা করার জন্য। আর আমাদের আশপাশে কি ইমান ধ্বংস করার কম যন্ত্রপাতি আছে? এদের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য এক বাক্যে দলমত দেখা যাবে না, শিরিক মুক্ত হওয়া লাগবে। কারণ আমরা জাতির পিতা ইব্রাহিমের সন্তান। উনি যেমন সিদ্দিক ছিলেন, কিয়ামতের দিন ওনার কাতারে তো আপনি দাঁড়াতে পারবেন না। উনি একদিকে নবী আর একদিকে সিদ্দিক। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। উনি নবী ছিলেন, সিদ্দিক ছিলেন। প্রথম কাতারে ওনারা দাঁড়াবেন নবীরা, 2 নম্বরে সিদ্দিকরা। আমরা এই কাতারে দাঁড়াতে পারি যদি সত্যকে সত্য জানার পরে আপনি মেনে নিতে পারেন। সেই রকম মন মানসিকতা আল্লাহ যেন আমাদের তৈরি করে দেয়, বলেন আমিন। 3 নম্বরে শহাদা, শহীদরা থাকবে। আমি শহীদের এই কথাটাই বলতে চাচ্ছিলাম। যারা শহীদ হয় তারা মরে গেছে এ কথা বলবেন না। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। তোমরা কখনো এ ধারণাও করবা না, মুখে তো বলবাই না, ধারণাও করবা না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে। কখনো এই কথা ধারণাও আনা যাবে না, কারণ তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদের খাবার খাওয়াই। শাফি সাহেব মারা গেছে, উনি যে অসুস্থ হয়ে মরেছে, রোগে শোকে পড়ে মরলেও মানুষ শাহাদতের মর্যাদা পায়। এজন্য ওনার জানাজায় আমি এই কথাটা বলেছিলাম যে উনি যেহেতু ধুকে ধুকে মরেছে, উনি যদি এমনি মরেছে তো হয়তো কবরে যেত, আল্লাহ বলতো ঘুমিয়ে পড়ো, এই শেষ, যদি ঈমান থাকে। কিন্তু উনি তো সাধারণভাবে মরে নাই, মরে গেছে শহীদ হয়ে। কেন রোগে শোকে মরলেও কিসের মর্যাদা পাবে? শাহাদতের মর্যাদা পাবে। আল্লাহ যেন তাকে শাহাদতের ওই শহীদদের কাতারে কিয়ামতে হাজির করেন, বলেন আমিন। 4 নম্বরে সালিহিন যারা, এই সালিহিন মানুষদের কাতারে আল্লাহ মানুষকে তুলবেন। আমার 3 নাম্বার পয়েন্টটা ছিল যে শহীদ যারা, এই মানুষগুলোকে আমরা যেন মুখে কোনোদিন না বলি যে ও মরে গেছে, এমনকি ধারণাও যেন কেউ না করে। এই জন্য আজ পর্যন্ত আপনি কোনোদিন শুনেছেন যে কেউ বলে যে জিয়াউর রহমান কি বলে? শহীদ জিয়া, কারণ তাকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, মেরে তো ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানকেও, কিন্তু আজ পর্যন্ত কেউ বলে যে শহীদ বঙ্গবন্ধু? কেন বলে না? কারণ শহীদ হওয়ার জন্য যে সমস্ত ধাপগুলো পার হওয়া লাগে জীবনে, এই ধাপগুলো আপনাকে আগে পার হওয়া লাগবে। তার ভেতরে আজকের তেলাওয়াতকৃত আয়াতে প্রথম কয়েকটা ধাপ আছে, আমরা 2-3 মিনিট বলি, গুরুত্বপূর্ণ বিষয় এগুলো, এই জন্য বলছি। সূরা তাওবার 36 নম্বর আয়াত আমার আলোচনার আজকে এই আয়াতটা ছিল। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। অবশ্যই আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। উনি আকাশ আর জমিন যেদিন তৈরি করে ওই দিন ওনার কিতাব, কিতাব মানে কি? কোরআন শরীফ। কিতাব মানে কি? পৃথিবীতে কিতাবে একটাই, কোরআন শরীফ। আর বাকি যা পাবেন সব কিতাবের ব্যাখ্যা। ফি কিতাবিল্লাহি, এই কিতাবের ভেতরে আল্লাহ 12টা মাসের নাম লিখেছিলেন। যদিও এই মুহররম, সফর, রবিউল আউয়াল এইভাবে নেই, খালি একটা মাসের নাম আছে। কোনটা? রমজান। এই একটা মাসের নাম আছে, আর বাকি 12টা মাসের নাম এই যে ইসনা আশারা শাহরান, এইভাবে দেওয়া আছে। আল্লাহ তাআলা বলেন কেন এগুলো আমি সেট করলাম, এর ভেতরে কয়েকটা কারণ আল্লাহ দিয়েছেন। আমরা তাফসিরে ইবনে কাসিরের ভেতর থেকে কয়েকটা বর্ণনা পেয়েছি। সময় সংক্ষেপের কারণে বর্ণনা সবগুলো দিতে পারছি না। আল্লাহ তাআলার এখানে ঘোষণা ছিল যে 12টা মাসের নাম আমি কিতাবের ভেতরে দিলাম। মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে 4টা মাস আমি আল্লাহ নিজে সম্মান দেই। কয়টা? তার ভেতরে মুহররম, রজব, জিলকদ আর এই যে যেটা চলছে জিলহজ। এ মাসের সম্মান আল্লাহ কি করে দিয়েছেন?
বলেন আল্লাহ তো সম্মান দেয়, কি করে সম্মান দিলেন? আমাদেরকেও আল্লাহ নির্দেশ দিলেন তোমরাও এই 4টা মাসের সম্মান দেবে, কারণ এটা একেবারে দুনিয়ার প্রথম থেকে তৈরি হওয়া। কাফেররা পর্যন্ত এই মাসের সম্মান দিতে। কাফেরদের সম্মান দেওয়ার ধরন ছিল তারা সারা বছর মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা, ঝগড়াঝাঁটি, যদি গোষ্ঠীর মারামারি ছিল, কিন্তু এই 4 মাস আসলেই বলতো না তোর সাথে আমার মারামারি, গন্ডগোল, কেস আছে, এগুলো আবার শুরু করব এই জিলহজ মাস চলে যাক। তারা সম্মান দিয়েছে কাফের হওয়ার পরেও, যে এই মাসে অন্তত মারামারি, মিথ্যা মামলা, মিথ্যা কেস দেয়নি। আর আমাদের কি এই মাস আসার পরও মারামারি, গন্ডগোল, মিথ্যা বসে আছে? এ মাসেও চলছে। তো আমরা তো কাফেরদের চাইতেও খারাপ হয়ে গেছি। অন্তত এই মাস আসলে যে আপনি তো একটু বিরত থাকবেন, যে মারামারি চলছে চলো, কথাবার্তা বলতাম না, অন্তত এই 1 মাস থাক, এরপরে আবার শুরু করব না। এরপরের পয়েন্টে ছিল সালিকার দ্বীনুল কাইয়্যিম, পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহ বলেন একটাই ধর্ম সুপ্রতিষ্ঠিত, তার নাম ইসলাম। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কথা আছে এক একটা আয়াতে। এখন এই মাস পেলে তোমরা কয়েকটা কাজ করবে, ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করবা না। এই মাসের সম্মান দিতে হলে নিজেকে মুক্ত রাখা লাগবে অন্যায় থেকে, গোনা থেকে। এরপরে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা সর্বাত্মকভাবে মুশরিকদের বিরুদ্ধে লড়াই চালাবা। মুশরিক মানে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করে তারা মুসলমান দাবি করলেও শিরিক করছে, আর শিরিক করলে লোকটা মুশরিক। এই জমিন বানিয়েছে আল্লাহ, এখানে সিদ্ধান্ত চলবে কার? সুতরাং এই জমিনে যদি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কারো বিধান আপনি জারি করতে চান, আপনি নামে মুসলমান হলেও কিন্তু কামে মুশরিক। আর আমরা যারা ইব্রাহিমের সন্তান, তাদের দায়িত্বই হচ্ছে এই জিলহজ মাসে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কথা দিয়ে, কাজ দিয়ে, সম্পদ দিয়ে লড়াই চালিয়ে যাওয়া। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখবা সবার সাথে আল্লাহ থাকে না, শুধু থাকে মুত্তাকিদের সাথে। এই যে কালকের দিনে যেটা আরম্ভ হবে, এটা কিন্তু মুত্তাকিদের কাজ, সবার কাজ না। কি কাজ? এই যে রমজানে কি কোরবানি জবাই করা, এটা সবার কাজ না। এই কাজ কার? সবার কাজ যদি হতো তাহলে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি তো কবুল হয়ে যেত। তারা এরকম এই পাটি কাবাডির বিশাল ময়দান পড়ে আছে, এর ময়দানে জবাই করে রেখে আসতো। যার টাকা হালাল, কর্মজীবন পবিত্র, তারটা আগুন এসে পুড়িয়ে ফেলতো। আর যারটা ওইরকম না, পোড়ানো তো দূরের কথা। একটু বসেন, ছাগল নিয়ে এখনো আছে চিন্তায়। ঠিক আছে, দেখছি। এখান থেকে কি বুঝতে পারলাম বলেন? আল্লাহর কাছে কিন্তু আপনার এই 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 5 লাখ টাকার গরুর চামড়া, চর্বি, রক্ত কিছু যাবে? কি যাবে? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের শুধু তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে। তো ওই জামানায় 2 জনেরটাই পড়েছিল, একজনেরটা পড়ে গেছে, আর একজনেরটা কবুল হয়নি। সে তো মনে করবে যে আমারটা হইল না কেন, দেখি তো, আমার বয়সে ছোট একা হাবিল, এ আমার পরে এসেছে দুনিয়ায়, ওর শক্তিও কম, অথচ ওরটা কবুল হয়ে যাচ্ছে, আমি বড় ভাই, আমারটা হয় না, দেখি কেন হয় না, আমি আবিষ্কার করি না। ও বলছে তোরটা হইল কেন, আমি তোরই মেরে ফেলবো। আমার মনে হয় এখন বাংলাদেশে আবার কাবিল ফিরে এসেছে। নিজের কেউ গ্রহণ করে না, নিজেকে কেউ মানতে চায় না, নিজের জনপ্রিয়তা নেই, নিজের চরিত্র ভালো নেই, জাতি আপনাকে নিতে চায় না। আপনি জোর করে বলছেন না, তোদের মানুষ কেন ভালোবাসে, তোরেই মেরে ফেল। আমার মনে আছে কাবিল আবার চলে এসেছে না। ওই দিন হাবিল যেটা বলেছিল, আমরা হাবিলের অনুসারী এইটাই বলি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই, আপনারটা কবুল হয়নি আপনার দোষে, আপনার তো চরিত্র ভালো না, আপনার তো কর্মজীবনই ঠিক নেই, আপনার তো খাবার হালাল না, আপনারটা কবুল হবে কি করে? ইন্না মা দিয়েছিলেন, ইন্নার পরে মা আসলে কি হয় উস্তাদ? ইন্নার পরে মা যদি আসে আরবি গ্রামার অনুযায়ী বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, হবেই হবে, এরকম 33টা অর্থ আছে। উনি বলতে চেয়েছিলেন শুধুমাত্র এই কাবিলকে না, বলতেছিলেন তামাম পৃথিবীর মানুষকে। এই জন্য তাকাব্বালু দিয়েছেন। এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, কিয়ামত পর্যন্ত আয়াত কোরআনে থাকবে। সূরা মায়েদা 27 নম্বর আয়াত। হাবিল বলতে চেয়েছিলেন, হে ভাই, আপনি যতই যা করেন আপনারটা হবে না, শুধুমাত্র আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকে।
করে থাকে না, করছে এবং ভবিষ্যতেও করবে। এই জন্য আমাদের মুত্তাকি হওয়ার যে টার্গেটগুলো আছে, এই আয়াতের পরবর্তীতে আরো অনেকগুলো কথা ছিল, আমরা আজকে আর টানতে পারছি না। আগামীতে আবার যদি আসি কথা বলবো ইনশাল্লাহ। আর আমারে তো আর চিনানোর দরকার নেই, আমারে শয়তানও চেনে, আর আপনারা তো চিনবেনই। সম্মানিত ভাইরা, একটা কথা হয়তো আপনাদের কানে গেছে কি জানি না, আমার তো না, আমি শুধু না, আমার বংশের, আমার মা বাবা বা আমার আত্মীয় স্বজন যারা আছে, চাচা, এই সমস্ত মানুষ কোনোদিন কল্পনা করেছি আমি যে অন্তত মেম্বারে দাঁড়াবো, চেয়ারম্যানে দাঁড়াবো? কারণ আমি তো এই লাইনের লোক না, আপনারা জানেন। আমার কাজ তো আলাদা, দায়ী আল্লাহর কাজ আমার। শুধু বাংলাদেশ না, বিশ্বের বহু দেশে আকিজ গ্রুপ থেকে কত দেশে নিয়ে যায়। ওদের তো ব্যবসায় চলে 175টা দেশে। তা আমি তো এমনি ফিরি 175টা দেশ ঘুরে আসতে পারি। আরো নিজের পরিচিতির দিয়ে আরো 257টা দেশ আছে পৃথিবীতে, সব জায়গায় আমি যেতে পারতাম। অনেক খ্রিস্টান, অনেক ইহুদি রাষ্ট্রে, অনেক মুশরিক রাষ্ট্রে থেকে দাওয়াত আসে। তা আমার কাজ ছিল ওইটা। হঠাৎ করে এখন সংগঠন মাথার উপরে এমন একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে, জীবনে মানে স্বপ্নেও দেখি না। হঠাৎ করে কেউ মেম্বারে দাঁড়ায়, এরপরে চেয়ারম্যানে, এরপরে ভাইস চেয়ারম্যানে, এরপরে উপজেলা চেয়ারম্যানে, এরপরে মেয়রে, এরপরে তো এমপি। আর আমি 33 বছর বয়স, একবারে দিয়েছি এমপি। একই পারা যায়? যেহেতু দায়িত্ব আসে কার পক্ষ থেকে? আর আমার এই নিজের ইউনিয়নে আমি ওসব ওয়াজ করিও না, আমি খালি দোয়া চাইলাম। আপনারা হয়, আপনাদের হয় কারো ছেলে হব, নাই চাচা হব, নাই ভাই বাবা দিজা হব, এরকম কিছু হব। আমার নিজের ইউনিয়নে যদি ওয়াজ করে গলা ভাঙানো লাগে, তার অন্য ইউনিয়নে তো আমার মরে যাওয়া লাগে। এই যে আপনাদের কিছু বলতেও চাই না। আপনাদের বিবেকে যেটা বলে, ইমানে যেটা বলে, আপনি কাজ করবেন আর দোয়া করবেন।